হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটাতে আমরা অ্যালকোহল শনাক্তকরণের দুইটা পরীক্ষা দেখব। একটা হচ্ছে ধাতব সোডিয়াম সহ পরীক্ষা, আর একটা হচ্ছে PCl5 সহ পরীক্ষা। দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। এইটা তোমার হচ্ছে এইচএসসি তে যেমন এমসিকিউতে দেয়, মাঝে মাঝে তোমার এইটা উদ্দীপকে তুলে দেয়। আবার এইটা হচ্ছে অ্যাডমিশনে তোমার এমসিকিউতে অনেক বেশি পরিমাণে আসতে দেখা যায়। কখনো কখনো ধাতব সোডিয়াম সহটা আসে, কখনো কখনো হচ্ছে PCl5 পরীক্ষাটা আসে। PCl5 পরীক্ষাটা আবার কখনো কখনো দেখা যায় খ নাম্বার কোশ্চেনে দিয়ে দেয়। সো আমরা আজকে ক্লাসটিতে খুব সুন্দর মতো এই দুইটা ব্যাপার একদম ক্লিয়ার করে নিব। প্রথমে আসি, আমরা হচ্ছে অ্যালকোহলের ধাতব সোডিয়াম সহ পরীক্ষাটা কি রকম হয়। সো আমরা অ্যালকোহল তো চিনি, অ্যালকোহলের বেসিক সংকেত হচ্ছে ROH, অর্থাৎ OH থাকলে এটা দ্বারা আমরা চিনব হচ্ছে অ্যালকোহল। এখন ধাতব সোডিয়াম সহ পরীক্ষা মানে কি, এখানে একটা সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করবে, এটা হচ্ছে মেটাল বা ধাতু। এখন ধাতব সোডিয়াম অনেক বেশি পরিমাণে সক্রিয় হয়, এ অন্য অনেক কিছুকে রিপ্লেস করতে পারে। ধাতব সোডিয়াম, ধাতব পটাশিয়াম, এগুলো তুমি যখন দেখবা তখন যদি কোথাও ক্লোরিন বা ফ্লোরিন জাতীয় যৌগ থাকে, তাদের সাথে যেমন এটা অত্যাধিক পরিমাণে বিক্রিয়া করতে পারে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এগুলোর সাথে, তেমন কোথাও যদি হাইড্রোজেনকে অপসারণ করার সুযোগ থাকে, সে হাইড্রোজেনকে অপসারণ করে ফেলতে পারবে। সো এই ধাতব সোডিয়াম এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করে ফেলতে পারবে। বাট হাইড্রোজেন তো একটা অপসারণ হয়ে বাইরে একা একা থাকতে পারবে না, হাইড্রোজেন গ্যাস আকারে থাকে। এই জন্য এই ধাতব সোডিয়াম কি করবে, 2 মোল ROH এর সাথে বিক্রিয়া করবে, করে এখান থেকে আর এখান থেকে দুইটা হাইড্রোজেন অপসারণ করে H2 বা হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ঠিক আছে, এখন বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে আমার এই জায়গাতে RONA। সো দেখো এই জায়গাতে ONA বসে যাচ্ছে। সো এই জায়গাতে 2 মোল যদি আমরা সোডিয়াম নিই, 2 মোল ROH এর সাথে বা 2 মোল অ্যালকোহলের সাথে প্রত্যেকটা একটা একটার সাথে বসে যাবে এবং দুই জায়গা থেকে দুইটা হাইড্রোজেন মিলে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। সো এখানে দেখো 2 মোল RONA আসতেছে। এইটাকে বলা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড। এই যে যৌগটা, এটাকে বলা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড। যেহেতু অ্যালকোহল থেকে তৈরি হয়েছে, এই জন্য একে অ্যালকক্সাইড বলে। ঠিক আছে, সো এই হাইড্রোজেন গ্যাস, এইটা দেখে আমরা শনাক্তকরণ করতে পারবো যে এটা আসলে হচ্ছে আমাদের ধাতব সোডিয়াম সহ অ্যালকোহলের পরীক্ষা। ঠিক আছে, অর্থাৎ যদি অ্যালকোহল থেকে, অ্যালকোহলের ভিতরে আমরা ধাতব সোডিয়াম দিই এবং সেখান থেকে হাইড্রোজেন গ্যাস বুদবুদ বের হয় বা গ্যাস আকারে হাইড্রোজেন বের হয়, তখনই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে অ্যালকোহলই ছিল। ঠিক আছে, এই জন্য এটাকে অ্যালকোহলের শনাক্তকরণ পরীক্ষা বলা হয়। চলো এরপরে আমরা অ্যালকোহলের আরেকটা খুব গুরুত্বপূর্ণ শনাক্তকরণ পরীক্ষা দেখে ফেলি, সেটা হচ্ছে PCl5 সহ পরীক্ষা। সো অ্যালকোহলের PCl5 সহ পরীক্ষা, এটা আসলে কি পরীক্ষা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, আমরা যদি একটা অ্যালকোহল নিই, অ্যালকোহলের বেসিক সংকেত কি, ROH। ঠিক আছে, এর সাথে PCl5 যদি আমরা যোগ করি, তাহলে বিক্রিয়ায় কিছু উৎপাদ তৈরি হয়। এই যে উৎপাদগুলো তৈরি হয়, যে কোনো অ্যালকোহলের সাথে PCl5 বা তোমার কার্বক্সিলিক অ্যাসিডের সাথে PCl5 এর যখন বিক্রিয়া হয়, তখন বিক্রিয়ার প্রোডাক্ট তৈরি করার বা উৎপাদ তৈরি করার একটা বিশেষ টেকনিক আছে। সো আমরা সেই টেকনিকটার মাধ্যমে একটু দেখার চেষ্টা করব। টেকনিকটা কি, প্রথমে R লিখলাম, তারপরে অ্যালকোহলের এই যে OH আছে না, OH কে ভেঙে এক জায়গায় O আর এক জায়গায় H লিখলাম। এবার কি করবা, তুমি খুব সিম্পলি একটা জিনিস করবা, সেটা হচ্ছে এই PCl5 এর ভিতরে PCl3 কে O এর নিচে দিবা, আর বাকি দেখো দুইটা ক্লোরিন থেকে যায়, একটা ক্লোরিন কি এখানে দিবা, একটা ক্লোরিন কি এখানে দিবা। দিলে দেখো এখন এই জায়গাতে একটা প্রোডাক্ট তৈরি হয়, সেই প্রোডাক্ট হচ্ছে HCl। এই জায়গাতে একটা প্রোডাক্ট তৈরি হয়, সেটা হচ্ছে POCl3। এই জায়গাতে একটা প্রোডাক্ট তৈরি হয় RCl। সো এই তিনটাই হচ্ছে আমার অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়ায় উৎপন্ন প্রোডাক্ট বা উৎপাদ। তাহলে আমাদের এখান থেকে উৎপাদ কি কি আসতেছে, উৎপাদ আসতেছে দেখো RCl, তাছাড়া উৎপাদ আসতেছে POCl3, আর উৎপাদ আসতেছে হচ্ছে HCl। এটাই কিন্তু হচ্ছে আমাদের ট্রিক। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ট্রিক। যখনই তুমি PCl5 সহ বিক্রিয়া করাবা, সব সময় মাথায় রাখবা এটা, যখনই তুমি PCl5 সহ বিক্রিয়া করাবা, তখন তোমার এই ট্রিকটা অনেক কার্যকরী, যে এখান থেকে তুমি কি করবা, এই OH কে ভাঙবা, ভেঙে একটা O আর একটা H কে আলাদা করে লিখবা, আর বাকি R কে আলাদা করে লিখবা। সেম ভাবে তুমি PCl5 এর সাথে যদি RCOH মানে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া করাও এবং এখানে PCl5 দাও, তখনও কিন্তু এই ট্রিকটা কার্যকরী। কিভাবে, দেখো এই জায়গাতে RCOO এই পর্যন্ত আমরা নিলাম, RCO পর্যন্ত আমরা নিলাম, আর দেখো এই জায়গাতে OH মূলক আছে না, সো OH মূলক থাকলে O এবং H কে আলাদা করে নিব। এবার দেখো এর নিচে তিন জায়গায় তিনটা জিনিস দেয়া যায়। আমরা বলছি আগেই PCl5 থেকে
PCl3 কে লিখবো আমরা O এর নিচে, বাকি এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন। তাহলে দেখো এখন প্রোডাক্ট আসতেছে RCOCl একটা, আরেকটা হচ্ছে HCl, আরেকটা কি POCl3। সো আগের মতোই শুধু এই জায়গাতে RCl এর জায়গায় RCOCl আসছে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের জায়গায় তোমার হচ্ছে এইটা আসতেছে, ঠিক আছে। সো এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। এখন বলবা ভাইয়া টেকনিক তো শিখলাম, কিন্তু শনাক্তকরণ কিভাবে করব? দেখো শনাক্তকরণ করারও একটা খুব চমৎকার ওয়ে আছে। এই যে এই জায়গাতে অ্যালকোহলের সাথে যখন আমরা PCl5 এর বিক্রিয়া করালাম, তখন আমাদের যে তিনটা প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, এই তিনটা প্রোডাক্টের ভিতরে HCl দেখো খুব গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট, এবং এই HCl গ্যাস আকারে তৈরি হয়। তো এখন যদি HCl গ্যাস আকারে বুদবুদ উড়ে যায়, তখন তুমি এর সাথে যদি একটু অ্যামোনিয়া যুক্ত করো, এই অ্যামোনিয়া যুক্ত করলে এই দুইটা বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, যেটা সাদা ধোঁয়া দেয়। এই সাদা ধোঁয়া দেখে আমরা বুঝতে পারবো যে এই জায়গাতে আসলে কি ঘটছে, এই জায়গাতে আসলে তোমার অ্যালকোহলই ছিল। ব্যাপারটা কি, ব্যাপারটা যদি আমি একটু তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাই, দেখো এটা একটা পাত্র ধরে নাও, এই পাত্রের ভিতরে প্রথমে তুমি অ্যালকোহল দিছো, ঠিক আছে, তারপরে তুমি এর ভিতরে PCl5 দিছো। সো দুইটা দেওয়ার পর এখান থেকে যে কটা প্রোডাক্ট তৈরি হয়েছে তার ভিতরে একটা প্রোডাক্ট হচ্ছে HCl। তো যখনই HCl এখান থেকে বের হয়ে যাবে, তখন যদি তুমি একটা কাচের উপরে কিছু পরিমাণে অ্যামোনিয়া সিক্ত নাও, সো অ্যামোনিয়া সিক্ত নিলে এই HClটা এই অ্যামোনিয়ার সাথে টাচ করবে, টাচ করার সাথে সাথে এই জায়গা থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, আর অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হওয়ার সাথে সাথে এইটা একটা সাদা ধোঁয়া সৃষ্টি করবে। এই সাদা ধোঁয়া দেখে আমরা চিহ্নিত করতে পারবো যে এই জায়গাতে আসলে অ্যালকোহলই ছিল, এই জায়গাতে আসলে কি ছিল, অ্যালকোহলই ছিল। কারণ অ্যালকোহলের সাথে PCl5 বিক্রিয়া করার পর সেটা যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, তাহলে সাদা ধোঁয়া তৈরি করে। সো আমাদের টোটাল সিস্টেমটা মনে রাখতে হবে, তখন আমরা বিক্রিয়া করলে এইটা পেয়ে যাব। সো আমরা অ্যালকোহলের প্রথম দুইটা শনাক্তকরণ বিক্রিয়ার ভিতরে এই দুইটা জিনিস দেখে ফেললাম। সো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।